ওট, মহিষ, গরু, ছাগল, বেড়া, দম্বা। কয়টা প্রাণী? এই 6টা প্রাণী আবার গৃহপালিত হইতে হবে, জঙ্গলি হইলে হবে না। অনেক গাই, নীল গাই, টিল গাই, এগুলো জঙ্গলি গাই আছে, ওই গাই এনে কোরবানিগুলো কোরবানি হবে না। জঙ্গলি মহিষ থাকতে পারে, জঙ্গলে প্রজন্ম, জঙ্গলে বা বড় হয়েছে, এখানে কোনো কৃষকে গৃহপালিত পশু হিসাবে খাওয়ায় নেয়, পালানি জঙ্গলে ঘুরে বেড়ায়, এগুলোতে কোরবানি দেওয়া জায়েজ হবে না। কোরবানি দিতে হবে গৃহপালিত 6 কিসিমের প্রাণী দ্বারা। কয় কিসিমের প্রাণী? 1 নম্বরে ওট, 2 নম্বরে মহিষ, 3 নম্বরে গরু, 4 নম্বরে ছাগল, 5 নম্বরে ভেড়া, 6 নম্বরে দুম্বা। কয়টা প্রাণী? 6টা প্রাণী দিয়ে কি কোরবানি করা যাবে? এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা। এই প্রাণী নির্ধারণ হলো, ঠিক আছে। এখন আসেন বয়স নির্ধারণ। এখন আসেন কি নির্ধারণ? বয়স নির্ধারণ। উটের জন্য 5 বছর। প্রথম প্রাণী হলো উট। উটের জন্য কয় বছর লাগবে? 1 ঘন্টা কম হলে হবে না। পূর্ণাঙ্গ কয় বছর লাগবে? 5 বছর লাগবে। মহিষ আর গরুর জন্য লাগবে 2 বছর। কয় বছর? 2 বছরে এরা 2টা দাঁত ভাঙ্গে। কয়টা দাঁত ভাঙ্গে? মানে এদের দাঁত উঠে আর কি। এরা কিন্তু দাঁত নিয়েই দুনিয়াতে আসে, কিন্তু এইগুলো নকল দাঁত। ওই যে দুধ দাঁত আছে না বাচ্চাদের, এটি পরার পরে যায় নতুন দাঁত উঠলে ওটা অরিজিনাল দাঁত, আগের যে দুধ দাঁত থাকে। গরুরও কিছু দুধ দাঁত আছে, এগুলো মার করতে নিয়ে আসে। এগুলো 2টা দাঁত সামনের বাঙ্গা, ওই অরিজিনাল দাঁত যখন উঠে বয়স তার 2 বছর পূর্ণ হয়। এই জন্য আল্লাহ হাবিব বলছেন, কিসের জন্য? মহিষের জন্য আর গরুর জন্য 2 দাঁত। কয় দাঁত? 2 দাঁত কেটে বুঝবো কেমনে? দাঁত দেও মুরব্বীরা বুঝে, তবে বয়স দিয়ে বোঝা সহজ। বয়স দিয়ে বোঝা কি? 2 বছর। পূর্ণাঙ্গ কয় বছর? তাহলে কিতা কয়? উটের জন্য 5 বছর। উটের জন্য কয় বছর? গরু মহিষের জন্য কয় বছর? 2 বছর। গেল 3 প্রকারের প্রাণী। এখন রইল ছাগল, বেড়া, দুম্বা। এই 3টা 1 বছর করে। কারণ ছাগল, বেড়া, দুম্বা 3টা কয় বছর করে? 1 বছর। ছাগল 1 বছর পূর্ণ হতে হবে, বেড়া 1 বছর পূর্ণ হতে হবে, দুম্বা 1 বছর পূর্ণ হতে হবে। এই 3 প্রাণী, ছোট প্রাণীগুলো 1 বছরে হইতে হবে। গরু মহিষ 2 বছর হইতে হবে, ওট 5 বছর হইতে হবে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال رسول الله صلى الله عليه وسلم سمنوا ضحاياكم فإنه على الصراط مساياكم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد 4 दिन की चाँदनी फिर अंधेरी रात है सुन चंदे की चमक देखने की बात है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो तो कुजाओ सुन्नते अहमद कुजा बा मोहम्मद कई बुवत निस्बत तोरा बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম, রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। আজ 23শে মে, 24শে জিলকদ, 9 জ্যৈষ্ঠ রোজ শুক্রবার। এ মাসের মতো চতুর্থ জুমা। এ মাসে আমরা 5টা জুমা পাইতেছি। কয়টা জুমা? এ মাসের শেষ দিন আরেকটা জুমা পাবো ইনশাআল্লাহ আমরা। লম্বা মাস। এ মাসের তাৎপর্য নিয়ে আলোচনা মাসের শুরুর থেকে, চাঁদের শুরুর থেকে আমি আরম্ভ করেছিলাম। প্রথম 2 জুমা হজের বারাকাত সম্পর্কে, এরপরে গত জুমা কোরবানির ইতিহাস সম্পর্কে আলোচনা করেছিলাম। কোরবানির পয়েন্ট নিয়ে, চ্যাপ্টার নিয়ে আলোচনা করলে 3 পয়েন্টে আলোচনা করা লাগে। প্রথম কোরবানির ইতিহাস, 2 নম্বরে কোরবানির ফাজাইল, 3 নম্বর কোরবানির মাসাইল। কটা? 3টা। কোরবানির ইতিহাস, কোত্থেকে কোরবানি আসছে। 2 নম্বর কোরবানির ফাজাইল, কোরবানি দিলে কি হবে, কি কি লাভ করা যাবে, কত সওয়াব, কত কি পশমে বিনিময় সওয়াব নাকি ইত্যাদি ইত্যাদি যা আছে ফাজাইল মানে মর্যাদা নিয়ে আলোচনা। 3 নম্বর কোরবানির মাসাইল। মাসলা মাসাইল না জেনে কোরবানি করলে গোশত খাওয়া হবে, কোরবানি হবে না। গোশত খাওয়া হবে, কোরবানি হবে না। চাকু চালানো হবে, কোরবানি হবে না। এই জন্য কোরবানি 3 পয়েন্টে কোরবানি আলোচনা মনে রাখতে হবে। প্রথম হলো কোরবানির ইতিহাস, 2 নম্বর কোরবানির ফাজাইল, 3 নম্বর মাসাইল। গত শুক্রবারে আমি কোরবানির ইতিহাস শুনিয়েছিলাম, তাই না? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 20 জোড়া সন্তান দিয়েছিলেন। প্রথম জোড়া সন্তানের ছেলে মেয়ে, ছেলের নাম ছিল কাবিল, মেয়ের নাম ছিল একলিমা। দ্বিতীয় জোড়া ছেলের নাম ছিল হাবিল, মেয়ের নাম ছিল লেবুদা। এভাবে 20 জোড়া, মানে 20টা ছেলে 20টা মেয়ে, সবসময় 2টা করে বাচ্চা হতো। ওনারা বড় হওয়ার পর বিবাহর ব্যবস্থা করলেন। আদম আলাইহিস সালাম আগের ঘরের ছেলে, পরের জোড়ার মেয়ে, এভাবে একই সাথে যে ছেলে মেয়ে জন্ম নিয়েছে তারা আপন সহোদর, এদের মধ্যে পরস্পর বিয়ে হারাম, কিন্তু আগে পরের জোড়ার সাথে বিবাহ করা জায়েজ ছিল। এটা আদমের শরীয়তের বিধান ছিল, আল্লাহরও বিধান ছিল। কাবিল সেই বিধান মানে নাই, সে অস্বীকৃতি জানাইল। হযরত আদম আলাইহিস সালাম বললেন, কি করলে তুমি মানবে? লটারি দাও, যদি আমার সাথে যে বোন জন্ম নিয়েছে লটারিতে যদি আমার নাম না বাসে তাহলে তার জন্য আমি আল্লাহ লাইতো, আমি তার পিছনে আর দৌড়াবো না। কিন্তু লটারিতে যদি আমার নাম আসে তাহলে আমার সাথে জন্ম নেওয়া মেয়েকেই আমার সঙ্গে বিয়ে দিতে হবে। আদম আলাইহিস সালাম তখন কোরবানি দিলেন লটারির জন্য, ভাগ্য নির্ধারণের জন্য কোরবানি দিলেন। বললেন তাহলে কোরবানি করো। আদম আলাইহিস সালামের ছেলেদেরকে, এক একজন ছেলেকে এক এক ডিপার্টমেন্টের হেড বানায়া কাজ করার জন্য নির্দেশ দিয়েছিলেন। একজনকে দায়িত্ব দিয়েছে ঘর কেমনে বানায়, তুমি এই কাজে তুমি এই মন্ত্রণালয় তোমাকে দিলাম। আরেক ডিপার্টমেন্টকে দিয়েছে তরকারি উৎপাদনের মন্ত্রণালয়, একজনকে দিয়েছে যত কিসিমের তরকারি মানুষ খেতে পারবে, আলু, বটবডি, সিম, করলা, মানে হইতে পারে যত, এইগুলো তুমি উৎপাদন করবা। জিব্রাইল আকাশ থেকে বিচি দিয়ে যাবে, রোপণ করার নিয়ম শিখা দিয়ে যাবে, তখন সেইটা তুমি কি করবা? পরিচর্যা করবা, উম্মতের তরকারির চাহিদা তুমি মিটাইবা। আরেক ছেলেকে, কাবিলকে দায়িত্ব দিয়েছেন তরকারির জন্য, হাবিলকে দায়িত্ব দিয়েছেন পশু পালনের জন্য। পৃথিবীতে বহু পশু আছে, এগুলোর প্রথম বীজ আল্লাহ আকাশ থেকে এনে হযরত আদম আলাইহিস সালামের কাছে পৌঁছায় দিলেন, জিব্রাইলের মাধ্যমে পৌঁছিয়ে দিলেন। এরপরে খাসি, বেড়া, দুম্বা, ওট, ছাগল, বকরি, খরগোশ, যে সমস্ত প্রাণী খাওয়া যায় এগুলোর পরিচর্যা, এগুলো মনে করেন প্রজনন শুরু করে দিলেন, প্রতিপালন শুরু করলেন। এর দায়িত্ব ছিলেন হযরত হাবিল। আরেকজনকে মাছ শিকার করা, কোন কোন মাছ, নদীর কোন কোন মাছ খাওয়া যায় এগুলো নির্ণয় করা, এবং এগুলো মাছ ধরায়া আদম সন্তান এবং তার পরিবার পরিজনের মাছের চাহিদা মেটানোর জন্য আরেক ছেলেকে দায়িত্ব দিছেন। আরেক ছেলেকে দায়িত্ব দিছেন এই তুলা থেকে সুতা কেমনে উৎপাদন, সুতা দিয়ে সুতায় শিলি করে কেমনে কাপড় তৈরি করে লজ্জাস্থান ঢাকার নিয়ম কিভাবে শেখানো লাগবে, এর জন্য আদমকে আসমান থেকে কিতাবও দেওয়া হয়েছে, বুঝিয়ে দেওয়ার জন্য জিবরাইল আসতেন। সুবহানাল্লাহ।
এই জন্য আদম আলাইহিস সালামের কিতাবের সংখ্যা ছিল অনেক বেশি। ওনাকে আল্লাহ 50টা কিতাব দিয়েছেন, সুবহানাল্লাহ। আমাদের নবীকে দিয়েছেন এক কিতাব, ঈসাকে দিয়েছেন এক কিতাব, মূসাকে দিলেন এক কিতাব, দাউদকে দিলেন এক কিতাব, আর আদমকে দিলেন 50 কিতাব। তার কারণ কি? আদমের যে কিতাবগুলো ছিল, এই কিতাবের মধ্যে শরীয়তের বিধিবিধানের কিতাব ছিল না, ওইগুলো ছিল এই ক্যাটালগ। মানে পৃথিবী নতুন, মানুষও নতুন। এখন এই দুনিয়াতে নতুন মানুষের বসবাস, খাওয়া দাওয়া, কাপড় চোপড়, ঔষধপত্র, চিকিৎসা, লেখাপড়া, এগুলো কেমনে অর্জন করবে, এই জন্য এক একটা ডিপার্টমেন্টের উপরে এক একটা বই, ছটিকা বই দেওয়া হয়েছে, এগুলো ক্যাটালগ স্বরূপ। এগুলো বোঝাই দিতেন স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ওনার পুস্তিকা হয়ে গেছে বেশি, 50টা। এই কারণে অনেকে বলে আমার নবী শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের হেড, ওনাকে দিল এক কিতাব আর আদমকে দিল 50 কিতাব। হুজুরা খালি ওয়াজ করলে মানতে হইব, এটা বিশ্বাস লাগে না। ওনাকে এত কিতাব দিবে কে জন্য? ওনার কিতাব, ওনাদের সকলের কিতাবের সারমর্ম আমাদের কিতাব কোরআনের ভিতরে ঢোকানো ছিল, যেরকম সুবহানাল্লাহ। ওনাদের কিতাবের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত এরকম বিধিবিধান বেশি ছিল না, হালকা পাতলা ছিল। বেশিরভাগই হলো জীবন যাপনের চাহিদা মেটানোর জন্য। ঘর কেমনে বানাবে, রোদ বৃষ্টি থেকে কেমনে বাঁচবে, মাছ ধরবে কেমনে, এই মাছ সিদ্ধ করবে কেমনে, কোন জিনিসগুলো ফেলে দিতে হবে, কোন জিনিস রাখতে হবে, এরপরে সিদ্ধ করে কেমনে খাইতে হবে, এই নিয়ম শেখানোর জন্য একটা বই দেওয়া হয়েছে। ঘর কেমনে বানাবে, রোদ বৃষ্টিতে বাঁচবে, এর জন্য একটা বই দেওয়া হয়েছে। এরপরে সুতা তুলাতে সুতা কেমনে বানাবে, সুতা দিয়ে কেমনে সতর ডাকবে, এই জন্য বই দেওয়া হয়েছে। পাথরে ঘর্ষণ করে আগুন কেমনে তৈরি করে, আগুন দিয়ে পানি কেমনে গরম করবে, পাতিলা কেমনে পাবে, ডেক্সি কই পাবে, এটার সংগ্রহ কিভাবে করবে, এ সিদ্ধ করে খাবে কেমনে, ওই যে মানে এর জন্য আলাদা একটা পুস্তক দেওয়া হয়েছে। আল্লাহর ইশারায় জিবরাইলের তদারকিতে এগুলো আদমের সন্তানদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন, যেরকম সুবহানাল্লাহ। কাবিল ছিলেন তরকারি উৎপাদক, হাবিল ছিলেন পশু প্রতিপালক। এই জন্য আদম বললেন, তুমি এক খাঁচা তরকারি লও, তুমি একটা পশু নাও, নিয়ে মাঠে রাখো। আল্লাহ যার কোরবানি কবুল করবে, যার লটারি কবুল হবে, আকাশ থেকে আগুন এসে তারটা দাহ করবে, জ্বালিয়ে দেবে, তার সাথে একলিমাকে বিয়ে দেওয়া হবে, আমার সুন্দরী মেয়ে সেই পাবে। দেখা গেল হাবিলেরটাই কবুল হয়েছে, কাবিলেরটা কবুল হয় নাই। এই জন্য শেষ পর্যন্ত কাবিল আর ওই সুন্দরী বোনকে পায় নাই, তার সঙ্গে যে জন্ম নিয়েছিল সে অপর জোড়ার মেয়ের সাথে তার বিয়ার ব্যবস্থা হলো। কাবিল এই প্রস্তাব, এই কোরবানিকেও সে প্রত্যাখ্যান করছে। আদম আলাইহিস সালাম বলছেন, এখন আমার কিছু করার না, এটা আমার সিদ্ধান্ত, এটা আমার আল্লাহর সিদ্ধান্ত, এটা তোমার কপালের সিদ্ধান্ত, তোমার ভাগ্যের সিদ্ধান্ত। এই তিনটেই যদি তুমি ওভারটেক করো, যা খুশি করতে পারো, আমি গেলাম। এই বলে হযরত আদম আলাইহিস সালাম মক্কা চলে গেলেন হজ করার জন্য। তিনি হজে চলে গেলেন, আয়েশা দেখলেন কাবিলে হাবিলকে হত্যা করে ফেলেছে। লম্বা ইতিহাস। তারপরেও সে এই কুরবানি, এই লটারিকে সে মানে নাই। এই ঘটনার থেকে, এটা কোরআনের মধ্যে ঘটনা আসছে, কোরআন শরীফের মধ্যে সরাসরি ঘটনা আসছে, ইসকাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখারে। দুই ভাইয়ে কোরবানি দিল, একটা গ্রহণ হলো আর একটা গ্রহণ করা হলো না। ইতিহাস কোরআনের মধ্যে সরাসরি দেয়া আছে। এখান থেকে কুরবানি শুরু হয়। হযরত নূহ আলাইহিস সালাম কুরবানি দিলেন, ইউনূস আলাইহিস সালাম কুরবানি দিলেন, সমস্ত নবীরা কুরবানি দিয়েছেন। সর্বশেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিলেন। এই কুরবানির ইতিহাস, আল্লাহ তাআলা তাকে 120 বছর বয়সে, তার বয়স 120, তার স্ত্রীর বয়স 98 বছর, এই সময় তিনি ইসমাইল পাইলেন। আল্লাহ তাআলা সেই ইসমাইলকে কুরবানি দিতে বললেন। আল্লাহর খলিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ইসমাইল ছোট বালক, বললেন যে আমি স্বপ্নে ইন্নী রাআইতু ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা, আমি স্বপ্ন দেখেছি আমার হাতে তোমাকে জবে করছি, তুমি ভেবে চিনতে বলো কি করবে। হযরত ইসমাইল বললেন, ইফআল মা তুমার, তোমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেইভাবে শতভাগ বাস্তবায়ন করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবা। হযরত ইসমাইল শুয়ে পড়লেন চাকর নিচে। বলছিলাম গত শুক্রবারে, চোখ বেঁধে চোখ বাঁধা হলো, উপর করে শোয়ানো হলো। হযরতে ইব্রাহিম চাকু ধার করলেন, পয়গম্বরের গায়ে জান্নাতি 100 পুরুষের শক্তি দিয়ে ফুসাইলেন, কিন্তু তার একটা চামড়া কাটা দূরের কথা, পশমও কাটে না। ইব্রাহিম আল্লাহু আকবার বলে শক্তিতে ফুসাইতেছেন, শরীরে ঘাম জড়ে গেছে, কিন্তু আল্লাহ চাকুকে নিষেধ করে দিয়েছেন, আমার ইসমাইল একটা পশম কাটবি না। আল্লাহু আকবার। সে আল্লাহু আকবার বলতেছে। এদিক দিয়ে জিবরাইল দুম্বা নিয়ে আইসে গেছে, বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ,
এই কথা বলে টান মেরে ইসমাইলকে সরাইয়া দুম্বাটা চাকুর নিচে শোয়া দিছে। পাশে শুয়াতেই কে ইসমাইল বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। এই তাকবীরে তাশরিক এই আগামী চাঁদের 9 তারিখ থেকে শুরু হবে, একবার 9 তারিখের ফজর থেকে শুরু হবে, 13 তারিখের আসর পর্যন্ত টানা 35 ওয়াক্ত, কয়েক তো এক টানা উম্মতের জন্য এই দোয়াটা একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা মসজিদে জমাতে এসে পড়লেও পড়তে হবে, বাসায় নামাজ পড়লেও পড়তে হবে, মুসাফির হইলেও পড়তে হবে, স্বদেশেতে হইলেও পড়তে হবে। এটা মেয়েরাও পড়বে, পুরুষও পড়বে। আল্লাহর কাছে খলিলুল্লাহর বয়ান আর জিব্রাইলের বয়ান, ইসমাইলের বক্তব্য, এই তিনটার সমন্বয় একটা কালিমা বানাইছে। আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে এই চাঁদ উঠলে 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত টানা এই দোয়া পড়তে হয়। আল্লাহ এটাকে ওয়াজিব করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এটা কুরবানির ইতিহাস আপনাদেরকে শোনাইলাম। এরপরে কুরবানি আসলো আমাদের নবীজির কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মদিনাতে ইউযাহি। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মদিনাতে ইউযাহি। নবীজি আকামা, তিনি অবস্থান করলেন মদিনায় 10 বছর। কয় বছর? 10 সিনিন। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মদিনাতে 10 সিনিন ইউযাহি। নবীজি 10 বছর পর্যন্ত মদিনা অবস্থান করেছিলেন। প্রতি বছরে তিনি কুরবানি করতেন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন কুরবানি শুরু করলেন তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আযাহিয়্য। হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দুঃসম্পর্কে উনি ফুফাতো ভাই লাগতেন, দুঃসম্পর্কে ফুফাতো ভাই লাগতেন, মদিনার সাহাবী, মক্কার সাহাবী। হযরতে যায়েদ ইবনে আরকামা বলেন, নবীজির সাহাবীরা আমার সামনে নবীর কাছে প্রশ্ন করলেন, মা হাযিল আযাহিয়্য, কুরবানি কি জিনিস গো নবীজি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব বলেন, তোমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুন্নত মানে স্মৃতি, এটা জাতির পিতা হযরতে ইব্রাহিমের স্মৃতি। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিমের স্মৃতি পালন করলে আমাদের কি হবে? আমরা তো ইব্রাহিমের উম্মত নই, আমরা তো আপনার উম্মত, রহমতুল লিল আলামিনের উম্মত। আমরা আপনার সুন্নত পালন করব, আমরা ইব্রাহিমের সুন্নত পালন করলে আমাদের কি লাভ? রাসূল বলেন, বিকুল্লি শারাতিন হাসানা, পশু জবে করবা, পশুর গায়ের প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাকে সওয়াব দেওয়া হবে। এটা কুরবানির আল্লাহ ফজিলত। ক্বালু ফামাসসুফু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা পশমের বিনিময়ে যদি সওয়াব পাওয়া যায় তাহলে ভেড়া দিয়া কুরবানি করলে কি হবে? কই কি হবে? ও ভেড়ার গায়ে তো পশম বেশি, ভেড়া দিয়ে কুরবানি করলে উনি পশমে পশমে সওয়াব পাওয়া যাবে। রাসূল বলেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, বেড়া দিয়া কোরবানি করলেও পশমে পশমে পাইবা সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন 10 বছর। ইউযাহি 10 বছরে কোরবানি করেছেন। এমনকি তিনি বলেছেন, মা ওয়াজাদা সাআতান লিআইয়ুযাহিয়া, মা ওয়াজাদা সাআতান লিআইয়ুযাহিয়া। রাসূল বলেন, কোরবানি করার মতো সামর্থ্য যার ছিল, সামর্থ্য আল্লাহ যাকে কোরবানি করার সামর্থ্য দান করেছিল, ওয়ালাম ইউযাহি, কিন্তু সে কোরবানি করে নাই। রাসূল বলেন, ফালাম ইয়াহজুর মানা মুসাল্লানা। তিরমিজি শরীফের হাদিস। রাসূল বলেন, ওই পাপী যেন আমাদের লগে, আমাদের সঙ্গে ঈদগাহে নামাজ পড়তে না আসে। ওই পাপীকে আমি ঈদগাহে দেখতে চাই না, যার কোরবানি থাকার সামর্থ্য হওয়ার পরেও সে কোরবানি কি করে নাই। সহিহ হাদিস। ফালাম ইয়াহজুর মানা মুসাল্লানা, আমাদের মসল্লায়, আমাদের ঈদগাহে সে যেন আমি নবীর সাথে ঈদের নামাজ পড়তে না আসে। যার কুরবানি করার সামর্থ্য ছিল, কুরবানি করে নাই, সে যেন আমাদের সাথে ঈদগাহে নামাজ পড়তে না আসে। নাউযুবিল্লাহ মিন যালিক। সুতরাং বোঝা গেল
কুরবানির সামর্থ্য থাকলে কুরবানি করতে হবে। এটা কুরবানির মর্যাদা, এটা কুরবানির ফজিলত। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরবানির ফজিলতের কথা বয়ান করা শুরু করলেন, তখন এক ব্যক্তি এক সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, লা আজিদু ইল্লা মানিহাতান, আমার তো কুরবানি দেওয়ার মতো কোনো প্রাণী নাই, আমাকে একজন দুধ পান করার জন্য একটা গাবি ধার দিছে, এটা উটনি ধার দিয়েছে, আর বলছে এটা দুধটা খাওয়া তোমার জন্য হালাল, প্রাণীটা তোমার জন্য হালাল নয়। যতদিন দুধ দিবে দুধ দহন করে খাবে, দুধ যেদিন দিবে না ওই দিন আমার গাবি আমাকে রিটার্ন করে দিবে। এই শর্তে এক আল্লাহর বান্দা আমাকে একটা গাবি দিয়েছে। মানিহা মানে দুধ দানকারী প্রাণী, এটা গাবি হতে পারে, উটনি হইতে পারে, ছাগি হতে পারে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু দুধ পান করার অথরিটি দিয়ে আমি একটা গাবি পাইছি অথবা উটনি পাইছি, আমাকে বলছে যতদিন দুধ দিবে আমি দুধ দহন করে খেতে পারবো, কিন্তু দুধ দেওয়া শেষ হইলে তার গাবি তারে ফেরত দিতে হবে। আমি কি ওই গাবি দিয়ে কুরবানি করতে পারবো নি? ক্বালা লা, রাসূল বলছেন অন্যের গাবি দিয়ে তুমি কুরবানি করতে পারবা না। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কুরবানির যে পশমে পশমে সওয়াব, এটা আমি কেমনে লাভ করব? আমি তো গরিব, আমার নিজস্ব কোনো গরু গাবি কেনার সামর্থ্য নাই, আমার গোয়াল ঘরেও গরু নাই এবং কেনার মতো সামর্থ্য নাই। পশমে পশমে সওয়াব পাওয়া যায়, এই সওয়াব থেকে কি আমি বঞ্চিত থাকব? রাসূল বলেন, শোনো, তুমি হতাশ হইও না, কুরবানির চাঁদ ওঠার আগেই তুমি তোমার মোষগুলো ছোট করে নেবা, নখগুলো কেটে নিবা, বগলের পশমগুলো কেটে নিবা, নাভির নিচের পশমগুলো কেটে নিবা, নখ কেটে নিবা, মোষ কেটে নিবা। সব কেটে নেওয়ার পর চাঁদ ওঠার পরে আর কাটবা না। ঈদের দিন যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে, তারা যখন তাদের পশুর গায়ে চাকু চালাইবে, তাদের কুরবানি হয়ে যাবে। তাদের পশুর গায়ে চাকু চালানোর পর তোমার নখের উপরে তুমি চাকু চালাইবা, নেল কাটার চালাইবা, চালায় তুমি এই অবাঞ্ছিত লোম পশম এবং নখগুলোকে তুমি পুনঃ কেটে নিবা। এরা কুরবানি করে যা পাবে, তুমি নখ মুছ আর অবাঞ্ছিত পশমগুলো পরিষ্কার করে এই সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। গরিব দুঃখীদের জন্য হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস প্রমাণ করে, যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, আল্লাহর হাবিব তাদের জন্য এই প্যাকেজ ঘোষণা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস পাওয়া যায়। ওই হাদিসে রাসূল ধনীদেরকেও বলেছেন, লিমান আরাদা ইউজাহিয়া, যে সমস্ত মানুষ ইচ্ছা পোষণ করছো কুরবানি করবা, এর জন্য পশু তুমি ক্রয় করেছো, তোমার নিয়তে তোমার প্রতিজ্ঞা যদি কোনো ডিস্টার্ব থাকে, যার কারণে সওয়াবটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, তুমি একটা কাজ করবা, পশু ক্রয় করে চাঁদ ওঠার আগে তোমার নখ কাটা মোষ কাটা বন্ধ করে দেবা। কোরবানির দিন একদিক দিয়ে কুরবানি করবা, আরেক দিক দিয়ে অবাঞ্ছিত লোম ফসল এই নখ ইত্যাদি তুমি কাটবা। আল্লাহ তোমার কোরবানির ত্রুটি বিচ্যুটি মার্জনা করে পরিপূর্ণ কোরবানি কবুল করে নেবে। তাহলে দুনো কিসিমের ব্যক্তিদের জন্যই, অসচ্ছল এবং সচ্ছল, দুই হাদিস, একটা আব্দুল্লাহ ইবনে আমর থেকে, আরেকটা হচ্ছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। হাদিস তিরমিজিতে আছে, আবু দাউদ শরীফে আছে, মুসলিম সানি দ্বিতীয় খণ্ডে কিতাবুল আজাহির মাদে আছে, ফয়জুল কালামে আছে, মিশকাত শরীফে আছে। রাসূল হাদিস দুই ধরনের বলছেন, গরিবদের বলছেন কুরবানির সওয়াবের দেবেন আল্লাহ, আর ধনীদেরকে বলছেন কুরবানির ত্রুটি বিচ্যুটি ক্ষমা করে পূর্ণাঙ্গ কুরবানি আল্লাহ কবুল করবেন। যেরকম সাল্লাল্লাহু। এই জন্য একটা মাসআলা, চাঁদ ওঠার আগের দিনেই, চাঁদ ওঠার আগের দিন, আজকে হলো 24 তারিখ, কয় তারিখ? 24 তারিখ। 23 তারিখ হলো ইংরেজি, চাঁদের হলো 24 তারিখ। একদিন ব্যবধানে ইংরেজি আর আরবি একযোগে চলছে, ইংরেজি আর আরবি মাস একযোগে চলছে একদিনের ব্যবধানে। হ্যাঁ, আগামী মাসে যায় আবার এক হয়ে যাবে, কারণ মাস যাবে 31, চাঁদ যাবে 30, পরে আগামী মাসে যায় আবার কি হবে, ইংরেজি আরবি আবার এক হয়ে যাবে, আবার একই ডেটা এসে পড়বে, ইংরেজি আবার কি হয়ে যাবে। আল্লাহু আকবার। তো যা হোক, যে কথাটা বলতেছিলাম, আরবি মাস অনেক 29 হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য বেশ কম হইতে পারে, 29 হইলে বেশ কম। যাক, ইংরেজি মাস, এই মাসে ইংরেজি মাস একযুগে চলছে না। 23 তারিখ আজকে ইংরেজি, 24 তারিখ আজকে আরবি। তাহলে এই চাঁদের আরো কয়দিন আছে? 25, 26, 27, 28, 29, 5 দিন, 30 হলে 6 দিন আছে। এই 6 দিন, আজ থেকে 5 দিন পরেই, আজ থেকে 5 দিন পরেই আল্লাহ চাহে তো আগামী বৃহস্পতিবারের আগেই
নখ টোক যা আছে, নখটি দরকার হলে একটু বেশি করে কাটে ফেলবো। মুজগুলো একবারে মনে করেন আপনি একবার চামড়ার সাথে লাগাইয়া ফুচে কাটে লাবো, যাতে 10 দিনে একটা বেহাঙ্গাম দেখা না যায়, অস্বাভাবিক যাতে দেখা না যায়। অবাঞ্ছিত লোমগুলো, পশমগুলো, অবাঞ্ছিত যেগুলো আছে আমরা জানি, এগুলো আমরা কেটে নিব। আল্লাহ যদি কোরবানির তৌফিক দিয়ে থাকে, কোরবানিটা পূর্ণাঙ্গ রূপে আল্লাহ কবুল করবেন। কোরবানির তৌফিক না থাকলে ওরা কোরবানি লাখ টাকার কোরবানিতে যা পাবে, আমি নখ কাইটে আল্লাহ দরবারে তাই পাবো। যেরকম সোহান। এই জন্য আমরা এই আমলটা করতে পারি না ইনশাআল্লাহ। এটা কোরবানির একটা বিশেষ আমল, কোরবানির চাঁদের একটা বিশেষ আমল। আর হলো এই যে 10 দিন, জিলহজের চাঁদ ওঠার 1 তারিখ থেকে 10 তারিখ 9 তারিখ পর্যন্ত, ঈদের দিনে তো রোজা নাই, 9 তারিখ পর্যন্ত এই প্রতিটা রোজা রমজানের রোজা সব। সুবহানাল্লাহ। রাসূল বলছেন প্রত্যেকটা দিন রমজানের দিনের মতো, প্রত্যেকটা রাত রমজানের রাতের মতো। বিশেষ করে 9 তারিখ আরাফার যে দিন যেটা হবে, এই দিনের একদিনের রোজা আল্লাহ কি করবেন, আগের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ, 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। জোরে কথা। এই জন্য চেষ্টা করা এইখান থেকে রোজা 9টা রাখলে 9টায় রাখবো পারলে, নতুবা 2-3টে হলে রাখতে চেষ্টা করা। বিশেষ করে মা বোন যারা বাসা বাড়িতে আছে ওনাদেরকে এগুলো বলা, ওনারা রোজায় কোন খুব পটু, ওনারা রোজা রাখতে পারে, যে জিলহজের চাঁদ উঠলে কমনে তোমরা রোজাটা রাখো, এই রোজাটা নফল। আর 9 তারিখ থেকে ইনশাআল্লাহ ওই যে দোয়াটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই দোয়াটা পড়া এ ওয়াজিব। এগুলো আমরা বেশা বেশি আদায় করব। কুরবানি এরপরে মাসাইল আমরা শুরু করতে গেলে পশু নিয়ে শুরু করতে পারি। আল্লাহ তাআলা গৃহপালিত, কি পালিত? গৃহপালিত 6 কিসিম প্রাণী দিয়ে কুরবানিকে বৈধ করেছেন। কয় কিসিমের প্রাণী? 6। 1 নম্বরে উট, 2 নম্বরে মহিষ, 3 নম্বরে গরু। কটা গেল? 3টা। 4 নম্বরে ছাগল, 5 নম্বরে বেড়া, 6 নম্বরে দুম্বা। তাহলে আসেন, উট, মহিষ, গরু, ছাগল, বেড়া, দুম্বা, কটা প্রাণী? এই 6টা প্রাণী আবার গৃহপালিত হইতে হবে, জঙ্গলি হইলে হবে না। অনেক গাই, নীল গাই, টিল গাই, এগুলো জঙ্গলি গাই আছে, ওই গায়ে এনে কোরবানিগুলো কোরবানি হবে না। জঙ্গলি মহিষ থাকতে পারে, জঙ্গলে প্রজন্ম, জঙ্গলে বা বড় হয়েছে, এখানে কোনো কৃষকে গৃহপালিত পশু হিসাবে খাওয়ায় নেয়, পালানি জঙ্গলে ঘুরে বেড়ায়, এগুলোতে কোরবানি দিতে জায়েজ হবে না। কোরবানি দিতে হবে গৃহপালিত 6 কিসিমের প্রাণী দ্বারা। কয় কিসিমের প্রাণী? 1 নম্বরে উট, 2 নম্বরে মহিষ, 3 নম্বরে গরু, 4 নম্বরে ছাগল, 5 নম্বরে ভেড়া, 6 নম্বরে দুম্বা। কটা প্রাণী? 6টা প্রাণী দিয়ে কি কোরবানি করা যাবে? এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা। এই প্রাণী নির্ধারণ হলো, ঠিক আছে। এখন আসেন বয়স নির্ধারণ। এখন আসেন কি নির্ধারণ? বয়স নির্ধারণ। উটের জন্য 5 বছর। প্রথম প্রাণী হলো উট। উটের জন্য কয় বছর লাগবে? 1 ঘন্টা কম হলে হবে না। পূর্ণাঙ্গ কয় বছর লাগবে? 5 বছর লাগবে। মহিষ আর গরুর জন্য লাগবে 2 বছর। কয় বছর? 2 বছরে এরা 2টা দাঁত ভাঙে। কটা দাঁত ভাঙে? মানে এদের দাঁত উঠে আর কি। এরা কিন্তু দাঁত নিয়েই দুনিয়াতে আসে, কিন্তু এইগুলো নকল দাঁত। ওই যে দুধ দাঁত আছে না বাচ্চাদের, এটি পরার পরে যায় নতুন দাঁত উঠলে ওটা অরিজিনাল দাঁত, আগের ডে দুধ দাঁত থাকে। গরুরও কিছু দুধ দাঁত আছে, এগুলো মার করতে নিয়ে আসে। এগুলো 2টা দাঁত সামনের বাঙ্গা, ওই অরিজিনাল দাঁত যখন উঠে বয়স তার 2 বছর পূর্ণ হয়। এই জন্য আল্লাহ হাবিব বলছেন, কিসের জন্য? মহিষের জন্য আর গরুর জন্য 2 দাঁত। কয় দাঁত? 2 দাঁত কেটে বুঝবো কেমনে? দাঁত দেও মুরব্বীরা বুঝে, তবে বয়স দিয়ে বোঝা সহজ। বয়স দিয়ে বোঝা কি? 2 বছর। পূর্ণাঙ্গ কয় বছর? তাহলে কিতা কয়? উটের জন্য 5 বছর। উটের জন্য কয় বছর? গরু মহিষের জন্য কয় বছর? 2 বছর। গেল 3 প্রকারের প্রাণী। এখন রইল ছাগল, বেড়া, দুম্বা। এই 3টা 1 বছর করে। কন ছাগল, বেড়া, দুম্বা 3টা কয় বছর করে? 1 বছর। ছাগল 1 বছর পূর্ণ হতে হবে, বেড়া 1 বছর পূর্ণ হতে হবে, দুম্বা 1 বছর পূর্ণ হতে হবে। এই 3 প্রাণী, ছোট প্রাণীগুলো 1 বছরে হইতে হবে। গরু মহিষ 2 বছর হইতে হবে, উট 5 বছর হইতে হবে। কথা ঠিক আছে? তাহলে কোন কোন প্রাণী দিয়ে কুরবানি করা যাবে এটা জানলাম, প্রাণীগুলোর বয়স কত হবে এটা জানলাম। হ্যাঁ, এখানে একটা কথা আছে, কোনো ছাগল, কোনো ভেড়া, কোনো দুম্বা যদি মনে করেন 1 বছর হয় নাই, 11 মাস হয়েছে, কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয়েছে সে, এমন তাজা তোজা, যে 1 বছরটার সাথে ওটার লড়াই লাগালে এটা জিততে দেবে। এটা শক্তি টক্তি বুঝেন না, খাওয়াইয়া ঠাওয়াইয়া উশি বুসি খাওয়াইয়া
এক বছরে মানে 11 মাসের ছাগলকে দেড় বছরে বানায় ফেলেছে, 15 মাসের মতো দেখা যায়। তাহলে কিছুদিন কম হইলেও বেড়া দুম্বার ক্ষেত্রে মানে ছাগলের ক্ষেত্রে এটা কিছুটা শিথিলতা দেওয়া আছে। যদি 11 মাসের ছাগলটা 11.5 মাসের ছাগলটা এটা 12-13 মাসের ছাগলের মতো বলিয়ান হয়ে যায়, তাহলে 2-4 দিন 15 দিন 1 মাস বয়স কম হইলেও কুরবানি জায়েজ হবে। যেরকম সুবহানাল্লাহ। এটা বেড়াদুম্বা ছাগলের ক্ষেত্রে এই ছাড়টুকু শরীয়তের পক্ষ থেকে দেওয়া আছে, ফোকায়ে কেরাম ফতোয়ার কিতাবে লিখেছেন। তাহলে আসেন 6 কিসিমের গৃহপালিত পশু দিয়ে কি করব? কুরবানি করব। এই 6 কিসিমের পশুর বয়স কি এটা জানলাম। কটা মশলা জানলাম আমরা? 2টা মশলা। একটা মাসালা, শরীয়তের মাসালা জানা 1000 রাকাত নফল নামাজের চেয়ে সওয়াব। যেরকম সওয়াব 2টা মাসালা জানছেন, 2000 রাকাত নামাজের সওয়াব পাইছেন। 3 নম্বর মাসালা। এখন 3 নম্বর মাসালা, এই প্রাণীগুলোর মধ্যে কয়টা কুন্ডার মধ্যে কয়টা কুরবানি আছে এটা আরেকটা মাসালা। উটের মধ্যে 60টা কুরবানি আছে। কয়টা কুরবানি আছে? মহিষের মধ্যেও 60টা কুরবানি আছে। গরুর মধ্যেও কয়টা কুরবানি আছে? 60টা কুরবানি আছে। কয়টার মধ্যে? উঠে, মহিষে, গরুতে কয়টা কুরবানি আছে? 60টা করে কুরবানি আছে। 7 জনে মিললে 7 জন কুরবানি ওয়াজিব হয়েছে। এরকম 7 জনে মিললে যদি একটা উট দেন, আমরা গত বছর হজের মধ্যে আমরা উট দিছিলাম। আমাদের দেশে তো উট নাই, হে দেশে উট আছিল 4900 রিয়াল দেয়া। কত রিয়াল দেয়া? 4900 রিয়াল দেয়া আমি নিজের হাতে উট কিনছি গত বছর, হজে ছিলাম আমার ওয়াইফ সহ। কত? 7-7 কত? 49। 5000 কম দিবই না। আমি বললাম, দোস্ত আমরা 7 জনে মিললে দিব, আমরা 700 টাকা রিয়াল করে হলে সুবিধা হয়, তুই 100 টাকা ছেড়ে দে। এটা পাকিস্তানি ব্যাপারী ছিল, ব্যবসায়ী পাকিস্তানি। সে ইরাক থেকে উট কিনে আনিয়া মক্কার বাজারে বিক্রি করে। পরে উর্দু তো এটার পিছনে লইলাম, দোস্ত হাম 7 হাজি সাহেব না, 7 हमारे के लिए 7-7 49 নয়, 700 রিয়াল 700 রিয়াল। তো 50 কো ভাঙ্গো, তুমি 50টা ভাঙ্গে আমার 49 রাজিও। হরেতে রাজি 700 রিয়াল দিয়া একটা এত বড় উট কিনছি, মনে হয় 5-6 মন গোশত হইব। আরে বাপ রে বাপ! আমি আবার এটার উপরে উঠছি, উড়াই হরে একবার জাগার মধ্যে না নিজের হাতে নহর করছি। এখন নিজের হাতে নহর করছি এবং গোশত আমরা 2-3 বার খাইছি। এরপরে ওখানে বাঙালি কিছু আসিল, ওদেরকে বাকিটা সব বাটোরা করে দিছি। আমরা হাজি ছিলাম ওই আমাদের এজেন্সিতে 96 না 97 জন, অনেকটি কুরবানি হয়েছে। ওই বাঙালি গরিবদেরকে সব দিয়ে দিছে। ওখানে চাকরি বাকরি করে ওরা। বাঙালিরা কোথায় কুরবানি দেবে? আশপাশে ঘুরে ঘুরে, দাদা আমরা বাংলাদেশি, আমার রংপুর, আমার কুমিল্লা, আমার ময়মনসিংহ, যেখানে বাড়ি এখানে বলে আপনার তো কুরবানির গোশত দিয়ে দিবেন। সৌদি গভর্নমেন্টের দিয়ে লাভ কি? সৌদি গভর্নমেন্ট তো ধনী, আমাকে দেশিরা দেন, আমরা এনে চাকরি বাকরি করি, আমরা খাই, আপনাদের লাগে দোয়া করবো। পরে আমরা সব বাঙালিদেরকে দিয়েছি। ও দোস্ত, কুরবানি উটের মধ্যে কয়জন? মহিষে কয়জন? গরুতে কয়জন? 7 জন। বেড়া 1 জন। একটা বেড়া কয়টা কুরবানি? একটা কুরবানি। একটা দুম্বায় কয়টা কুরবানি? একটা ছাগলে কয়টা কুরবানি? 1। তাহলে এই শেষের 3 প্রাণীতে একটা করে কুরবানি, আর আগের 3 প্রাণীতে 60টা করে কুরবানি। কয়টা হইল? 60টা করে। উটেও 60টা কুরবানি আছে, মহিষও 60টা কুরবানি আছে, গরুতে 60টা কুরবানি আছে। কিন্তু বেড়ায় কয়টা কুরবানি? একটা। ছাগলে কয়টা কুরবানি? একটা। দুম্বায় কয়টা কুরবানি? একটা। এগুলো খেয়াল রাখবেন। কুরবানি করার ক্ষেত্রে 60টা কুরবানি মানে 7 জন ধনী মানুষ যাদের উপরে কুরবানি পড়ো, 7 জনে মিলে যদি একটা ইঁট কিনে, 7 জনে মিলে একটা গরু কিনে, 7 জনে মিলে যদি একটা কিনে মহিষ কিনে, 7 নামে কুরবানি দিয়া দেয়, কুরবানি আদায় হয়ে যাবে। বাস 7টা কুরবানি এখানে আছে। এটা একটা মাসলা জানলাম। কিন্তু বেড়া দুম্বা ছাগলের ক্ষেত্রে একটা কুরবানি, একটা প্রাণীর মধ্যে একটা কুরবানি, 2টা নিয়ত করলে কুরবানি আদায় হবে না। এখন কুরবানি আর আকিকা একসাথে দেওয়া যাবে কিনা? হানাফি মাযহাব অনুযায়ী কুরবানি আর আকিকা একসাথে দেওয়া যাবে। মনে করেন আপনি একলাই একটা গরু কিনছেন, আপনার ফ্যামিলি, আপনার নামে একটা কুরবানি, ওয়াইফের নামে একটা, বড় 2 ছেলের নামে 2টা, 4টা কুরবানি, আর 3টা ফরজ কুরবানির সদস্য আমাদের কেউ নেই। তো 3টা ছোট, 3টা বাচ্চার জন্য 3টা আকিকার নিয়ত করে ফেললেন, নিয়া 7টা মিলাই ফেললেন। 4টা নামে কুরবানি, 3টা নামে আকিকা, হইতে পারে, কোনো সমস্যা নেই। আমাদের হানাফি মাযহাবে কোনো সমস্যা নেই। আহলে হাদিস অন্য মাযহাবের মধ্যে ওনারা আপত্তি করেন, হানাফি মাযহাবের মধ্যে ক্লিয়ার কাট কি আছে? জায়েজ আছে। এগুলো এক মাসলা জানলো, কুরবানি আকিকা। কিন্তু সদকা আর কুরবানি একসাথে দেওয়া যাবে না। সদকা বুঝেননি? আল্লাহ যদি আমার এই বিপদটার থেকে বাঁচায়, জানের বদলা জান দেব, একটা কুরবানি দেব। মানে একটা কুরবানিটা ছাগল দেওয়া যায়, ছাগল দিয়ে না দিয়ে এক নামের ভিতরে ঢুকে পড়ছেন, ঢুইকা সে সাদকাটা এনে কুরবানির সাথে অ্যাড করে দিয়ে দিছে, তাহলে সবার কুরবানি নষ্ট হয়ে যাবে, সবার কুরবানি নষ্ট হয়ে যাবে।
এটা করা যাবে না। সাদকা কুরবানির সাথে মেশানো যাবে না, কিন্তু সুন্নতে আকিকা এটা ওয়াজিব কুরবানির সাথে কি করা যাবে, মেশানো যাবে। এটা হলো এক মাসলা জানলাম। আরেকটা মাসলা জানি, আল্লাহু আকবার, কুরবানি, আমি যে কুরবানি দেব, আমার ফরজ ওয়াজিব কুরবানি আমি দিতে পারবো, আমার বাবা নাই, আমার মা নাই, অথবা আছে, ওনারা এখন টাকা পয়সা ইনকাম করে না, ওনাদের টাকা পয়সা বাগবাটারা করে ছেলে মেয়েদেরকে দিয়ে দিচ্ছে, ওনারা এখন ফুলাবানে খাওয়াইলে খায়, নালে শুয়ে থাকে, এদের উপরে কুরবানি ওয়াজিব না। কিন্তু সন্তান তো যোগ্য, সে কুরবানি একটা গরু কিনে বাবার নাম ঢুকাইছে প্রথম, 2 নম্বরে দিয়েছে মার নাম, 3 নম্বরে নিজের নাম, 4 নম্বরে বউয়ের নাম, 5 নম্বরে ছেলের নাম, 6 নম্বরে মেয়ের নাম, 7 নম্বরে মেয়ের জামাই নাম, হইতে পারে দিছে। এটা হবে কিনা? হবে। কোরবানি নিজের নামে দেওয়া যাবে, নিজের মৃত্যুবরণকারী মা বাবার জন্য দেওয়া যাবে, জিন্দা মা বাবার জন্য দেওয়া যাবে, এটা জায়েজ আছে। হাদিস শরীফে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, কোরবানি করেছেন, নিজের জন্য দুম্বা জবে করেছেন, উম্মতের জন্য দুম্বা জবে করে বলছেন, হাযা মিন্নি ওয়া হাযা মিন উম্মতি, এটা আমার জন্য আর এটা আমার উম্মতের জন্য আমি কোরবানি করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, একবার স্পষ্ট হাদিসে আছে, নবী আলাইহিস সালাম নিজের জন্য কুরবানি করছেন, উম্মতের জন্য কুরবানি করছেন। উম্মত জিন্দাও ছিল, উম্মত মুর্দাও ছিল, সমস্ত উম্মতের রূহের জন্য কুরবানি করে রাসূল হাদিয়া দিয়ে দিয়েছেন। এর দ্বারা বোঝা যায় কুরবানি করতে পারবো, একটা মাসালা। আরেকটা মাসালা হলো কুরবানির পশুর বিসি কাটা জায়েজ হবে কিনা, এটা খুঁত হবে কিনা, এটা জায়েজ হবে কিনা। যেরকম ষাঁড় দিয়ে কুরবানি করি, ষাঁড় তো বিসা কাটা নাই, কিন্তু বিরিশ দিয়ে যদি করি, আমরা ফাটা দিয়ে কুরবানি করি, বিসা কাটা নাই, কিন্তু খাসি দিয়ে যদি করি, তখন কুরবানি হবে কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, শুধু আদায় হবে না, আদায় তো হবে, শ্রেষ্ঠ হবে। কি হবে? শ্রেষ্ঠ হবে। আপনি যদি ফাটা দিয়ে কুরবানি করেন, ফাটা মানে বুঝুন তো, এখনো তার বিসা কাটা হয় না, এটা তো কুরবানি জায়েজ আছে। খাসি দিয়ে কুরবানি করেন, এটাও জায়েজ আছে। দুইটার মধ্যে তুলনামূলক শ্রেষ্ঠ কোনটা? খাসি দিয়ে শ্রেষ্ঠ বেশি। যেরকম সুবহানাল্লাহ। কারণ নবী আলাইহিস সালাম যখন জবে করছিলেন, জাবাহা শাতাইনে আমলা হাইনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরবানি করছিলেন নিজের জন্য আর উম্মতের জন্য, এগুলো কি ছিল? এগুলো খাসি করা ছিল। খাসি করা মানে বিসা কাটা ছিল। অনেক সময় দেখা যায় বিসা না কাটলে প্রাণীগুলো একটু হিংস্র ধরনের হয়। বিসি না কাটলে যে ফাটা ফোটা হয়, এগুলো অনেক সময় হিংস্র ধরনের হয়। এইগুলোর গোশতের মধ্যে একটা দুর্গন্ধ ছড়ায়, এদের গায়ের মধ্যে একটা দুর্গন্ধ থাকে, এইগুলোর দিকে মানুষ দ্বারে কাছে সহজে যাইতে চায় না, কুত্তা বিলের মতো ঘৃণা করে। এই জন্য বরং এই প্রাণীটা শান্ত করার জন্য পিসা কাটা দিলে, যে সে যখন খাসি হয়ে যায় তখন অনেক সে শান্ত হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? তো ওই ক্ষেত্রে দেখা যায় ওই ফাটার তুলনায় খাসিতে কোরবানি করলে সওয়াব বেশি। ফাটাতেও যদি কেউ কোরবানি আদায় করে, কোরবানি আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। এরকম ভাবে কোরবানির অনেক মাসলা মাসাইল আছে, ধারাবাহিকভাবে ইনশাল্লাহ চলতে থাকবে। আরো 2টা শুক্রবার পর্ব জুমার আগে এগুলো মাসাইলের আলোচনা চলবে। কি আর আলোচনা চলবে? কোরবানির ইতিহাসের আলোচনা শুনলাম, ফাজাইলের আলোচনা শুনলাম। এখন হানাফি মাযহাব অনুযায়ী আমরা যে মাযহাব মানি, এই মাযহাবের মাসাইলের আলোচনাগুলো করব। যাই না শুই না, এরপরে যদি কোরবানি করি, একটা ছাগল দিয়ে কোরবানি করলেও পশম বরাবর সওয়াব পাওয়া যাবে। আজ না জেনে 10 লাখ 20 লাখ টাকাতে কুরবানি করে মালা পরায়া পুরা বক্সিবাগ ঘুরায় আর বলি আমার সে বড় কুরবানি ইনশাআল্লাহ এবার মালিবাগে আর কিনতে পারেন নাই, মনে রাখবেন ইনশাআল্লাহ আপনার সওয়াবেরও কোনো হদিস আর ঠিকানা নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য যাই না বুঝ যে আখলিস দীনকা ইয়াকফিকা আমালুল কলিল, তোমার ঈমানকে, তোমার আমলকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। কথা কোন ঠিক কিনা? তোমার ঈমান, তোমার আমলকে খাঁটি করো, নির্ভেজাল করো, তাহলে কি হবে? ইয়াকফিকা আমালুল কলিল, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এই জন্য আমরা মাসাইলে ইলম জানবো, হাক্কানি উলামায়ে কেরামদের জেনে এরপরে কুরবানি করব, হজ করব, সবকিছু করব। না জেনে হজ করা যায় না, না জেনে কুরবানি করা যায় না। আল্লাহু আকবার। আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে কি লেখছে, জালালাইন লেখছে, কি নাম? আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ, যিনি কোরআন শরীফের তাফসীর লেখছে আরবি টু আরবি। জালালাইন শরীফ আপনার নাম শুনছেন। আমি জালালাইন শরীফ পড়াই হলো আজ থেকে 27 বছর। শিক্ষকতার বয়স যতদিন, কোরআনের তাফসীর পড়ানোর বয়স আমার এতদিন। এই কিতাবটা আমি পড়াই। আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি এই হজ সম্পর্কে একটা বিশাল কিতাব লেখছে। এরকম পূর্ণাঙ্গ হজের বিধান সম্বলিত কিতাব এ দুনিয়াতে দ্বিতীয় কোনো আলেম লিখতে পারে নাই। এখন যত হাদিস, কোরআন, মাসলামা সব তাহকিক সহকারে, মা দালাইল, দলিল সহকারে তিনি একটা কিতাবুল হজের একটা কিতাব লিখছেন।
লেখার পরে উনি হজে গেছেন, হজে যাইয়া পরে এক জায়গায় একটু ভুল করে লেছেন, এক জায়গায় কি করছেন, ভুল করে ফেলছেন। তো ভুল করার পরে কিছু উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করতেছে, আমি যে ভুলটা করলাম কি হলো? তেমন হয় নাই, তারপরে এই ভুলটা আপনি করলেন। আচ্ছা, আপনি কি আল্লামা সুয়ুতির কিতাবুল হজটা পড়ে আসেন না হজ করার জন্য? আপনি যে আইসেন হজ করার আগে অন্তত আল্লামা সুয়ুতির বইটা একটু পড়ে আসার দরকার ছিল না? এগুলো কারে কইতেছে? সুয়ুতিরই কইতেছে, যে বেটা বই লেখছে ওরই কইতেছে। কয়ে মিয়া আরবি বুঝেন না? বুঝি তো। আপনি আলেম না আলেম? তা আপনি আলেম হওয়া সত্ত্বে সুয়ুতির নাম শুনছেন নিকো? শুনছি তো। হে যে কিতাবুল হজ নামে একটা বই লেখছে, এটা পড়ে আসার দরকার ছিল না? তাহলে তো অত বড় ভুলটা আপনি করতেন না। একটু পরে কয়, ভাই আমি নিজেই আল্লামা সুয়ুতি। জোরে গো সোহান। আর আমি তো আল্লামা সুয়ুতি। তাহলে কি বোঝা গেল? এগুলো আগে চর্চা যতই করেন বাস্তবতার সাথে মিলাইতে গেলে অনেক হুঁচট খাইতে হয়, ভুল ত্রুটি উল্টাপাল্টা হয়ে যায়। পড়া এক জিনিস, বাস্তবে মাঠে ময়দানে খাটানো আরেক জিনিস। এই জন্য মাঠে ময়দানে খাটানোর জন্য আগে অনেক এগুলোকে কি করতে হয়, রিহার্সেল দিতে হয়, অনেক প্র্যাকটিক্যাল দিতে হয়। এই প্র্যাকটিক্যালের বয়ানগুলো আপনাদেরকে সমাজের সাথে মিলাইয়া আরো 2 শুক্রবার বয়ান করবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করো, আমিন। যারা সুন্নত পড়েন 4 রাকাত সুন্নত পড়েন।